আমাদের আজকের বিষয়বস্তু থাকবে সাধারণত পলভঙ্গি ব্যালেন্স ও রাইডার ধ্রুবকের গাণিতিক সমস্যা। আর সেই সাথে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোকে একটু মনে করাই দিচ্ছি। এবং এই ক্লাসের মধ্যে আমরা আরো কিছু এক্সট্রা বিষয় পড়বো, সেগুলো মনে রাখার জন্য কোন কোন পদার্থগুলো আসলে কিভাবে আমরা মনে রাখবো, এটা একটা ট্রিক্স থাকবে। তোমরা তোমাদের মতো করে নোট খাতার মধ্যে এই ট্রিক্সগুলো আহ, লিখে রাখবে। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে আসলে এটা আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর ক্ষেত্রে একটা পজিটিভ দিক চিন্তা করব, মানে এরা সবগুলোই পজিটিভ। কিরকম? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর বৈশিষ্ট্যগুলোকে পজিটিভ বা হাবোধক হিসাবে মনে রাখবো। যেমন এরা প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, বায়ুর উপাদান দ্বারা সাধারণত কি করে না, এরা বিক্রিয়া করে না। সাধারণত বলা হচ্ছে এখানে এরা রাসায়নিক নিক্তিকে বা মানে যেটাকে আমরা পাল্লা বলি, পাল্লার মধ্যে দিলে পরে অনেক পদার্থ আছে যেমন পাল্লাটাকে ক্ষয় করে ফেলে। ধরো আমি অ্যাসিড দিলাম, তো অ্যাসিড তো পাল্লার সাথে এসে বিক্রিয়া করে ফেলে, যদি সেটা লোহার বা টিনের পাল্লা হয়ে থাকে। কিন্তু আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর ক্ষেত্রে দেখবো এটা সাধারণত নিক্তিটাকে কি করবে না, ক্ষয় করবে না। এদের রাসায়নিক মানে এটা কি, এদের দ্বারা তৈরি একটা দ্রবণ, যদি আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে যদি একটা দ্রবণ তৈরি করি বা সলিউশন তৈরি করি, তাহলে ওই দ্রবণের ঘনমাত্রাটা দীর্ঘদিন অপরিবর্তিত থাকবে। কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে কি হয়েছে, এটা পরিবর্তন হয়ে যাবে বায়ুর উপাদান দ্বারা বা বায়ুর জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে এটার ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে যায়। আমি যদি সালফিউরিক অ্যাসিডের যে কোনো ঘনমাত্রার একটু রেখে দিই ল্যাবে সংরক্ষণ করে, তো কিছুদিন পরে ওই ঘনমাত্রাটা আর পাওয়ার সম্ভাবনা নেই, একটু পরিবর্তন হবে। কেন? কারণ সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্যই হচ্ছে সে কি, এগুলো নেগেটিভ আসবে মানে তার বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে। আর দীর্ঘদিন যদি আমরা একটা দ্রবণ রেখে দিই, তাহলে তার ঘনমাত্রাটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে এইটা হবে না। তা এটাকে মনে রাখার জন্য বলতেছি আমরা HCl ছাড়া বাকি সব যে সকল রাসায়নিক পদার্থের সংকেতের মধ্যে সি থাকবে, তাদেরকে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলব। যেমন সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম কার্বনেটের একটা দ্রবণ যদি আমরা তৈরি করি, আর সাথে যদি আমি রাখি H2SO4 এর একটা দ্রবণ, ঠিক দুইটা দ্রবণের মধ্যে কোনটা দ্রবণ পরিবর্তন হবে, এটার দ্রবণটা পরিবর্তন হবে, এটার দ্রবণটা অপরিবর্তিত থাকবে। সাধারণত আমরা এই বৈশিষ্ট্যগুলাই এখানে হা বোধক হিসেবে ধরে নিচ্ছি, যে এটার জন্য হা বোধক, এটার জন্য কিন্তু না বোধক, এটা থাকবে না। আর এছাড়া যদি আমি লিখি এখানে K2C মানে পটাশিয়াম বা পটাশিয়াম ডাইক্রোমেট নিই K2Cr2, বা যে কোনো একটা মানে ক্রোমিয়াম 7, তো এই ক্ষেত্রে এইটার দ্রবণের সেম এখানে সি থাকবে। তো এইটাই মনে রাখার জন্য কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটাকে মনে রাখার জন্য তুমি দেখবে সংকেতের মধ্যে আসলে সি আছে কিনা। যদি সি থাকে বা ওই এরকম কোন মানে HCl ছাড়া বলতেছি, তাহলে এটাকে আমরা বলবো এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্যই হচ্ছে সেটা কি, পজিটিভ, অর্থাৎ দীর্ঘদিন অপরিবর্তিত থাকবে, নেকটিটাকে ক্ষয় করবে না, এরা প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, এই বৈশিষ্ট্যগুলো আর কি। আচ্ছা, তো এখন যাচ্ছি আমরা তোমাদের গ্রুপের মধ্যে আমি একটা আসলে একটা চিত্র পাঠাইতেছি, সেটা হচ্ছে এই পলভঙ্গি ব্যালেন্সের। হ্যাঁ, পাঠিয়ে দিছি, একটু দেখো। আচ্ছা, যার সামনে মানে চিত্রটা গেছে তোমরা এখানে দেখবে এখানে রাইডার ধ্রুবক আর বিম জিনিসটা কি চিত্রটার মধ্যে। তো বিম বলতে আমরা এখানে এটা দিয়ে কি করব, এই শূন্য দাগটা বামে আছে না মাঝে আছে, যদি মাঝখানে থাকে শূন্য, তাহলে আমরা এটাকে কি করব, এটার জন্য একটা সূত্র অ্যাপ্লাই করব। আর যদি শূন্য দাগটা প্রান্তে থাকে, তাহলে এটার জন্য একটা সূত্র অ্যাপ্লাই করব। তোমাদের এখানে জাস্ট বুঝতে হবে শূন্য দাগটা মাঝে থাকবে না প্রান্তে থাকবে। আর এটাও এত লাগবে না, প্রশ্নের মধ্যে দেয়া থাকবে, আমি প্রশ্ন দেখাই দিচ্ছি এটা কেমনে থাকে। সেটা হচ্ছে রাইডার ধ্রুবক, রাইডার ধ্রুবক নির্ণয়। তাই রাইডার ধ্রুবককে আমরা আর দ্বারা প্রকাশ করি। তো দেখবো এখানে বিম
যেটা এই দেওয়া আছে স্কেলটা উপরের দিকে নিকটির মধ্যে, এখানে ধরো আমার ঘড়িটা আমি একটু হিসাব করি, ধরো এটা শূন্য দাগ, তা আমি দেখবো এখানে এই এক সাইডে চলে আসছে, মার্কেটের এক সাইডে চলে আসছে যে এই ঘড়ি। আর যদি আমি এটা রেখে কি করি, এমন ভাবে ধরি যে যে ঠিক মাঝখানে এটা রাখলাম, আর এই দিক থেকে আছে এই দিক দিয়ে তাহলে মাঝখানে রাখলাম, দুইটা হাতের মাঝখানে হচ্ছে ঘড়ি। তো এই জায়গার ক্ষেত্রে আমরা দেখব জাস্ট সর্ব বামে না সর্ব ডানে, যে শূন্য দাগটা হচ্ছে সর্ব বামে, যদি শূন্য দাগ থাকে তাহলে লিখবো শূন্য সর্ব বামে থাকলে তার জন্য সূত্র হবে 2W/n। এখানে ডব্লিউটা হচ্ছে রাইডারের ভর, আর এনটা হচ্ছে দাগের পরিমাণ। দাগের পরিমাণটা প্রশ্নের মধ্যে দেয়া থাকবে, রাইডারের ভরও প্রশ্নে দেয়া থাকবে। আর একটা হচ্ছে ফার্স্টে বললাম কি শূন্য দাগটা যদি এটা কি থাকে সর্ব বামে থাকে, আর শূন্য দাগ যদি মাঝখানে থাকে, শূন্য দাগ বা মাঝখানে বা মাঝে থাকে, হ্যাঁ মাঝে থাকলে এটা হবে W/n। এটা নিয়েই আমরা একটু গাণিতিক সমস্যা একটা করে আসি, পরে আমি কিছু দিয়ে দিব তোমাদেরকে। তো আমি একটা প্রশ্ন লিখতেছি, তোমরা নিজেরা একটু দেখবে বোর্ডের মধ্যে। একটু প্রশ্নটা দেখো যে শূন্য সর্ববামে মোট দাগের পরিমাণ হচ্ছে 50, এবং আরোহী বা আরোহীর বলতে এটাকে আমরা রাইডার বুঝি, রাইডারের ভর হচ্ছে 10 মিলিগ্রাম হলে রাইডারের ধ্রুবক সাউন্ড বন্ধ করে 0.4 কত আসছে? 0.4 0.4 আসেনি, মিলিগ্রামটা তুমি গ্রামে নিবা না। ও ওকে স্যার। হ্যাঁ মিলিগ্রামটা তুমি গ্রামে নাও। কত আসে, কত আসছে নিজম? সূত্র কোনটা হবে, সূত্র কত মানে কোনটা হবে এখানে? আর যেহেতু এখানে বিমে সর্ববামে, বিমে হচ্ছে শূন্যটা হচ্ছে সর্ববামে, সুতরাং আমরা সূত্র অ্যাপ্লাই করব r is equal to কি 2W/n, 2W/n। তো n টা কি ছিল এখানে, n হচ্ছে দাগের পরিমাণ, দাগ কতটা আছে, দাগ হচ্ছে 50। তাহলে আমরা লিখতে পারি এখানে এই হচ্ছে 50, 2 সূত্রের W, Wটা কি ছিল এখানে, রাইডারের ভর, রাইডারের ভর হচ্ছে এখানে কত 10 মিলিগ্রাম। 10 মিলিগ্রাম রে আমরা 10 * 10⁻³ গ্রাম, এটা যদি এখানে বসাই তাহলে কত আসে নুসরাত নাজনীন, কত আসে রেজাল্ট? স্যার 4 * 10⁻⁴। 10⁻⁴। আচ্ছা 0.00, আচ্ছা ঠিক আছে হয়েছে, থ্যাংক ইউ। তো আমরা এই একটা দেখলাম, আর একটা গাণিতিক সমস্যা যদি এই মানে এইরকমই থাকে, বিশেষ করে তোমরা আশা করি পারবে, এরপর আমি আরেকটা দিচ্ছি তোমরা নিজেরাই করবা, এরপর আমরা পলভঙ্গির গাণিতিক। হ্যাঁ এখন যেটা তোমরা লিখবা এটা হচ্ছে একটি পলভঙ্গি ব্যালেন্সের রাইডারের ভর হচ্ছে 6 মিলিগ্রাম এবং দাগের সংখ্যা হচ্ছে 50, আর 0 যদি মানে সর্ববামে থাকে তাহলে তার ধ্রুবক নির্ণয় করো। আমি আবার বলতেছি, একটি পলভঙ্গি ব্যালেন্সের রাইডারের ভর হচ্ছে 6 মিলিগ্রাম, 0 সর্ববামে এবং 50টি দাগাঙ্কিত, এটা হচ্ছে জয়নাল স্যারের বই থেকে দেওয়া হয়েছে। তাহলে রাইডারের ধ্রুবক নির্ণয় করো। স্যার 2.4 × 10⁻⁴। কত আসছে? 2.4 4 × 10⁻⁴। হয়েছে, ধন্যবাদ। তার মানে এটা কি একই সূত্র না? এখানে হচ্ছে কি r = 2W/n, আর জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিবা।
আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি আরেকটাতে, সেটা হচ্ছে যদি আহ, তোমাদের সামনে যদি থাকে ওনার ওই যে ওই হ্যাঁ লিঙ্কন স্যারের বই অথবা যারই দিক থাকুক করপত্র পাবলিকেশনের বই যদি থাকে বা হাজারের নাকের বই থাকে বা সঞ্জিত কুমার গুহের বই থাকলেও হবে, এখানে অসংখ্য গাণিতিক সমস্যা দেওয়া আছে। তা আমি এখান থেকে যেগুলো বেশিরভাগ প্রশ্নে মানে কলেজগুলো দিয়ে থাকে এইগুলোর মধ্যে থেকে কয়েকটা আমি দিচ্ছি। এটা হচ্ছে হ্যাঁ, আচ্ছা যে কোনো রাইটারের বই থেকেই তোমরা দেখতে পারো। আমি সূত্রগুলো আসলে লিখে দিচ্ছি আমি আমার মতো করে, এরপরে আমরা গাণিতিক সমস্যাগুলো করব। একটু দেখো যে এখানে ব্যাপারটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স, পলভঙ্গি ব্যালেন্সের ধ্রুবক নির্ণয় করা বা কনস্ট্যান্ট নির্ণয় করার জন্য আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব ইজিতে তুমি সেটা ওই সমাধান করতে পারবে। সেটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু, মানে এটাকে আমরা x ধরে নিলাম, ভর লেফট সাইড, ভর যেটা লেফট সাইডে থাকবে এটা প্রশ্নে দেখাইলে তুমি বুঝতে পারবে, আর একটা হচ্ছে ভর রাইট সাইড। তো এটা হচ্ছে কি যে তুমি লেফট সাইড বা রাইট সাইড তুমি বাংলাও লিখতে পারো, বাম ডান অসুবিধা নাই, বামের এবং ডানের ভর। নিচে হচ্ছে ট্যান, এটা আমাদের সূত্রে বিগ লাইন, তে বড় দাগের ছোট দাগের বা বড় লাইন ছোট লাইনের কিছু লেখা থাকবে। তো ট্যান ইন্টু বিগ লাইন প্লাস স্মল লাইন, ছোট দাগে দাগাঙ্কিত লেখা থাকতে পারে, লাইন লেখা থাকতে পারে। তো এই হিসেবে আমি একটা প্রশ্ন বা এই সূত্রটার সাহায্যে তুমি সমাধান করতে পারবে একটি প্রশ্ন আমি বোর্ডে লিখতেছি, দেখো একটু। এরপরে এটা আমি সমাধান করলে তোমরা নিজেরা করতে পারো, এরকম কয়েকটা গাণিতিক সমস্যা আমি দিয়ে দিচ্ছি, অথবা যার যে বই আছে সেই বইয়ে এই সূত্রটা সাহায্যে তুমি সমাধান করতে পারো। হ্যাঁ দেখো এখানে একটু লেখা আছে, একটু স্পষ্ট করে হয়তো লিখতে পারেন, একটু যতটুকু সম্ভব লেখা হয়েছে। একটি পলভঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় 200 গ্রাম ভর এবং ডান পাল্লায় এখানে অনেকগুলা দেয়া আছে 10 মানে 100 গ্রাম, 50 গ্রাম, 40 গ্রাম, 5 গ্রাম, 4 গ্রাম, 500 মিলিগ্রাম, 400 মিলিগ্রাম, 7 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম, এগুলো দেয়া আছে। তবে মনে রাখতে হবে মিলিগ্রাম, গ্রাম, কিলোগ্রাম যাই থাক না কেন সবগুলোকে একই এককে রাখতে হবে, তুমি গ্রামে রাখবে। আচ্ছা, ধরুন আমরা কনস্ট্যান্টে গ্রামেই বের করব। উল্লেখিত ভরগুলো রেখে আরোহীকে, আরোহীকে বলতে আমরা কি রাইডারকে আর কি, আরোহীকে দুটি বড় দাগে, আমাদের সূত্রের মধ্যে বড় দাগ লাগে, ঠিক আছে, দুইটি বড় দাগে স্থাপন করা হলো, অতঃপর 5টি ছোট দাগে, এই যে ছোট দাগে লাগে, ঠিক আছে, ছোট দাগে স্থাপন করলে পাল্লা দুটি ব্যালেন্স হয়। উক্ত পলভঙ্গি ব্যালেন্স দুটির ধ্রুবক নির্ণয় করো। এই যে দুটা আছে, দুইটার জন্য আমরা ব্যালেন্স পলভঙ্গি ধ্রুবকটা নির্ণয় করব। তা আমাদের সূত্রের জন্য লাগে কি x = তো আমরা একটু আগে যে সূত্রটা দিয়েছি ওই সূত্রের মধ্যে আমরা অ্যাপ্লাই করব। তো সেটা কি ছিল, সেটার ক্ষেত্রে ছিল ভর দ্বয়ের মাইনাস করব। এখানে ছিল দেখো যে এই সূত্রটা আমি লিখে দিয়েছি, সেই সূত্রের মধ্যে আমরা বলতেছি যে ভর বাম সাইডের ভর মাইনাস ডান সাইডের ভর। তো বাম সাইডে কত আছে এখানে, এইদিকে যদি আমরা দেখি যে একটি পলভঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় 200, তার মানে হচ্ছে এখানে 200, না বুঝলে বলবো বাম পাল্লায় 200 গ্রাম। এখন মাইনাস হচ্ছে কি ভর রাইট সাইড, রাইট সাইডের ক্ষেত্রে হচ্ছে কতটুকু আছে। তা আমরা একটা কাজ করব, সবগুলোকে গ্রামে আনবো, মিলিগ্রাম, গ্রাম সবগুলোকে তোমরা গ্রামে আনবা, আনার পরে তুমি এটা মাইনাস করবে। নিচের দিকে আছে কি যে 10 ইনটু বিগ লাইন, প্রশ্ন হচ্ছে 10 ইনটু বিগ লাইন। তো বিগ লাইন কত, এখানে বড় দাগ কত আছে, বড় দাগ আমার কাছে তোমরা দেখতেছো এখানে বড় দাগ কত আছে, পূজা বলো তো এখানে বড় দাগ কত আছে? 2টি স্যার। থ্যাংক ইউ। তার মানে আমরা এখানে পাইতেছি বড় বড় লাইন বা বিগ লাইন পাইতেছি দুইটি, তাহলে 10 ইনটু 2, এরপরে হচ্ছে কি প্লাস স্মল লাইন
ছোট লাইন এখানে আছে কতটা? আই বলো, নুসরাত বলো, ছোটটা কয়টা আছে? 5টা স্যার। 5টি। এই যেটা আসবে সেটার এককটা হবে গ্রাম, আর এই হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স কনস্ট্যান্ট। যেটাই আসে এইভাবে আমরা নির্ণয় করতে পারবো। তা আমি এটা এ টু জেড যেটা বললাম সেটা আমি আবার একটু মনে করাই দিচ্ছি। সেটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স নির্ণয় করার জন্য সাধারণত আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে কি, বাম পাল্লার ভর, বাম পাল্লার যত ভর থাকে, বাম পাল্লায় এত গ্রাম ভর, তো যত গ্রামই থাকুক সেটা যদি মিলিগ্রামে থাকে তুমি গ্রামে নিবাই, সেটা কেজিতে থাকলেও গ্রামে নিবাই। এখানে দেয়া আছে বাম পাল্লায় 200 গ্রাম। এটাকে আমরা সূত্রের মধ্যে লিখছিলাম যে ভর এল এস, বা যেভাবে তুমি মনে করো, তুমি বাংলা লিখতে পারো লেফট সাইড, আর একটা হচ্ছে কি ভর রাইট সাইড আর এস। তো এই ভর দয়ের মাইনাস করার পরে যে রেজাল্ট আসবে, সেই রেজাল্টটাকে আমরা ভাগ করব কি 10 ইনটু 2। কেন 2? কারণ এখানে হচ্ছে কি বড় দাগ কতটা আছে, ছোট দাগ 10 ইনটু, এই যে যেটা আমরা লিখছি এখানে লেগেছে আরোহী কি মানে রাইডার, দুটি বড় দাগে। তে বড় লাইন যেটা থাকে বা দাগে যতটা থাকে, বা লাইন যেটাকে বলি, দাগ বলি, লাইন বলি, বা দাগাঙ্কিন বলি, যেভাবে বলি না কেন, মানে 10 ইনটু বড় দাগ প্লাস ছোট লাইন সংখ্যা বা ছোট দাগের সংখ্যা। এই ছিল আমরা পলভঙ্গি ব্যালেন্সে গাণিতিক সমস্যা নির্ণয় করার জন্য। তো এখানে যদি কারো কোনো সমস্যা থাকে একটু বলবা। এখানে রেজাল্টটা কত আসে একজন একটু যদি বলো, কে করতে পারছো আগে? 5.87 into 10 inverse 3. আর যতই আসুক তোমরা আশা করি এগুলা সবগুলোকে মানে মিলিগ্রামকে গ্রামে নিতে গেলে ক্যালকুলেটরে ভাগ করে নিয়ে এ করবা। যেমন এখানে 5 মিলিগ্রাম আছে, এটাকে কত 1000 দিয়ে ভাগ করতে হবে। 7 মিলিগ্রাম আছে, এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। এটারে 1000 দিয়ে ভাগ করতে হবে। এগুলোকে 1000 দিয়ে ভাগ করে সবগুলো গ্রামগুলোকে একত্রে যোগ করবে। যোগ করার পরে যে রেজাল্ট আসে এটা না বসাইতে হবে। এরপরে যদি সমস্যা হয় আমি দেখব। তোমরা এখন নিজেরা একটা করবা, আমি একটা দিয়ে দিচ্ছি, এটা বাসায় করবা। আমি করার পরে দেখি এখন কে কে বুঝতে পারে নাই একটু জিজ্ঞেস করে